ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের টিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে এখানে। চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে বলা আছে অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, সঙ্গে আসছে আরেক উপহার, নতুন বছরের সুখবর দেবে কেন্দ্র। তো ফ্রেন্ডস, কী উপহার আছে এবং নতুন বছরে সরকারি কর্মচারীদের কী দিতে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন, এখানে বলা হয়েছে 2024 সাল শুরু হতে আর কয়েকদিন বাকি। এই নতুন বছর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য খুবই কিন্তু বিশেষ, খুশির খবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বছর শুধু কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে না, বাড়ি ভাড়া ভাতাও অর্থাৎ এইচআরের টাকাও কিন্তু দেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে নতুন বছরে দ্বিগুণ সুখবর আসবে। যদি মিডিয়া রিপোর্টের খবর ঠিক করা হয়, তাহলে জানুয়ারি থেকে জুন মাসের অর্ধেকের জন্য মহার্ঘ ভাতা 4% থেকে 5% বাড়তে পারে। তো তারপরে দেখুন এখানে ভাতা 4% বাড়লে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে 50% হবে, এবং এখানে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 46% এবং সরকার 2023 সালে দ্বিতীয়ার্ধে ভাতা 4% বাড়িয়েছে। এই কারণে জানুয়ারি থেকেই কিন্তু মিলতে চলেছে এবং 46%, এবং এখানে ভাতা 5% বাড়বে এবং 50 ছড়িয়ে যাবে, অর্থাৎ 51%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 51% ডিএ কিন্তু মিলবে, এবং কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা 50% বা তার বেশি হওয়ার সঙ্গে এইচআরও সংশোধন করা হবে, এরকমটাই কিন্তু বলা আছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ডিএ 50% বা তার বেশি হলে এইচআর সংশোধন করা হবে। এইচআর বৃদ্ধির জন্য শহরগুলিকে 3টি বিভাগে ভাগ করা হয়েছে, XYZ। এই XYZ এখানে কি বলা হয়েছে দেখুন, বর্তমানে শহর XY এবং Z বসবাসকারী কর্মীরা যথাক্রমে 27, 18 এবং 9% হারে এইচআর পাবেন, এবং কিন্তু বর্তমানে বাড়ানোর পরে কেন্দ্রীয় কর্মচারী যদি এক্স ক্যাটাগরি শহর থাকেন, তাহলে তার এইচআর বেড়ে কিন্তু 30% হবে। তো তারপরে এভাবেই যদি ওয়াই ক্যাটাগরি এইচআর হার হবে 20%, এবং জেড ক্যাটাগরির জন্য কিন্তু 10%। এর অর্থ হলো নতুন বছরের ডিএ সঙ্গে এইচআর বৃদ্ধির কারণে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এখনও পর্যন্ত প্যাটার্ন অনুযায়ী সরকার মার্চ মাসে মহার্ঘ ভাতা কিন্তু বাড়ানোর ঘোষণা করতে পারে। এটি জানুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যকর হবে, এবং এখানে আবার দ্বিতীয় ধাপে ডিএ বৃদ্ধির ঘোষণা সম্ভবত অক্টোবর মাসে হতে পারে। সেটা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা হবে, এবং কেন্দ্রীয় কর্মচারীরা অর্ধবার্ষিক ভিত্তিতে বছরে কিন্তু দুবার বাড়তি ভাতা পান। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নতুন বছরে বিভিন্ন রকম নিয়ম আনছে এবং এইচআর বৃদ্ধি করতে চলেছে, এবং এইচআর বৃদ্ধি হলে টোটাল কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু 51% ডিএ বা মহার্ঘ ভাতা মিলবে, বা ভাতার সাথে তাদের 46% ডিএ থেকে মিলবে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। থ্যাংক ইউ।